আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল আছে তাদের প্রত্যেকেরই এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে নতুন একটি কিন্তু আপডেট এসেছে, টিপস ফর সাকসেস। তো বন্ধুরা, এই টিপস ফর সাকসেসের মধ্যে একটি বিষয় আছে, সেটি হলো ইউজ ভ্যারাইটি অফ কন্টেন্ট। তো বন্ধুরা, এই ইউজ ভ্যারাইটি অফ কন্টেন্ট বিষয়টি কি বা এটি ইউজ করে আপনারা কিভাবে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই ট্রিক্সটি অবলম্বন করে আপনি কিন্তু আপনার রিলস ভিডিওটি দ্রুত ভাইরাল করতে পারবেন আপনার ফেসবুক পেজের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই ইউজ ভ্যারাইটি অফ কন্টেন্ট বলতে ফেসবুক যেটি বোঝাচ্ছে সেটি হলো, অবশ্যই যখন আপনি একটি ফেসবুক পেজ রান করাবেন, সেই ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র ভিডিও আর রিলস পাবলিশ করলেই হবে না, আপনাকে সেখানে স্টোরি পোস্ট করতে হবে, সেখানে রিলস পোস্ট করতে হবে, আপনাকে লাইভে আসতে হবে, বড় ভিডিও পোস্ট করতে হবে, ইমেজ পোস্ট করতে হবে। অবশ্যই এই সবগুলো ফরম্যাটই আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করতে হবে। আপনি যদি এই সবগুলো ফরম্যাট ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার কিন্তু পেজের রিচ বৃদ্ধি পাবে এবং দ্রুত কিন্তু নতুন নতুন মানুষের কাছে আপনার ফেসবুক পেজটি পৌঁছাতে শুরু করবে। এবং আরও একটি যে বিষয় আপনাকে অবলম্বন করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে, সেটি হলো আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলোর নির্দিষ্ট একটি ফরম্যাট তৈরি করতে হবে। যেমন ধরুন, নির্দিষ্ট একটি প্লেলিস্ট তৈরি করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির একটি প্লেলিস্ট তৈরি করুন, যে আসলে আপনি কোন প্লেলিস্টের মধ্যে কোন বিষয়গুলো রাখবেন। যেমন ধরুন, আপনারা যদি কুকিং ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই প্লেলিস্টের মধ্যে এক জায়গায় আপনি রাখলেন শুধুমাত্র ভিলেজ স্টাইল কুকিং, তারপরে এক জায়গায় রাখলেন মাংস রান্নার টিপস, তারপরে রাখলেন উপজাতিরা কিভাবে খাবার রান্না করে সেই ধরনের রান্নার রেসিপি, আরেক জায়গায় রাখলেন কিভাবে চাইনিজ বা থাই রান্না করতে হয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আলাদা আলাদা করে আপনাকে অবশ্যই কিন্তু প্লেলিস্টের মধ্যে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যখন আপনার কোনো একজন দর্শক আপনার প্লেলিস্টের মধ্যে যাবে বা আপনার ভিডিওগুলো দেখতে যাবে, তখন সে যদি দেখে যে আসলে এই রান্নাটি চাইনিজ বা থাই, এটি বাঙালি স্টাইল, এটি মাংস রান্নার রেসিপি, এভাবে যখন সে প্লেলিস্টগুলো দেখবে, সেখানে যখন সে একটি ভিডিওতে ক্লিক করবে, তখন কিন্তু সেই প্লেলিস্টের অনেক কয়টি ভিডিও একসাথে দেখার কিন্তু পসিবিলিটি আছে। যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই টিপসটি আপনাদেরকে দিচ্ছে যে আসলে আপনি যখন একটি কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টগুলো নির্দিষ্ট প্লেলিস্টে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আরও যে একটি টিপস দিচ্ছে ফেসবুক, সেটি হলো আপনাকে অবশ্যই কিছু এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে হবে বা টিউটোরিয়াল জাতীয় কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি রান্নারও কিছু টিউটোরিয়াল ভিডিও আছে, কিভাবে রান্না করতে হয়, কিভাবে কোন জিনিসগুলো মেনটেন করতে হয়, কিভাবে মশলা তৈরি করতে হয়, এই জাতীয় যে টিউটোরিয়াল ভিডিও আছে, এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন। যার ফলশ্রুতিতে দর্শকরা আপনার সাথে বেশি এঙ্গেজিং থাকবে বা দর্শকরা বেশি সময় ধরে আপনার এই ভিডিওগুলো কিন্তু দেখতে শুরু করবে। যার ফলশ্রুতিতে আপনার ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। যখনই একটি ভিডিওতে বেশি পরিমাণ ভিউজের কারণে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসবে, সেই ভিডিওটি কিন্তু আরও বেশি রেকমেন্ডেশনে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই এই কাজগুলো করা যেতেই পারে। পাশাপাশি আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো আপনি চ্যালেঞ্জের ভিডিও তৈরি করতে পারেন। ধরুন, আপনি 1 থেকে 30 দিনের একটি চ্যালেঞ্জ নিলেন, যে এই 30 দিনের মধ্যে আপনি এমন কিছু একটি কাজ করবেন যাতে এই রেজাল্টগুলো দেখার জন্য দর্শকরা উদ্বুদ্ধ থাকে। আপনি ধরুন কোনো একটি ফসল ফলানোর জন্য অথবা আপনি বডি ট্রান্সফরমেশনের জন্যও কিন্তু এই 30 দিনের চ্যালেঞ্জ অথবা 100 দিনের চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে পারেন। অথবা দেখা গেল আপনার যে বিউটি টিপস আছে, এই বিউটি টিপসের মধ্যেও কিন্তু আপনি চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে পারেন। এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও আপনি যতক্ষণ আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি দিতে শুরু করবেন, তখন ডে 1 থেকে আপনি যদি 30 দিনের চ্যালেঞ্জ নেন, তাহলে এই ডে 1 থেকে 30 ডেজ পর্যন্ত আপনার যারা দর্শক আছে তারা কিন্তু এইভাবে আপনাকে ফলো করতে শুরু করবে। কেননা যখন ডে 1-এর ভিডিও তারা দেখবে, তখন তাদের মধ্যে কিউরিওসিটি আসবে যে আসলে এই যে ডে 1-এ এই বিষয়টি আমরা দেখলাম, এনে 30 দিন পরে গিয়ে এর রেজাল্টটি কী আসে বা এর রেজাল্টটি আমাকে দেখতেই হবে। মনের মধ্যে কিন্তু এরকম একটি উত্তেজনা তৈরি হয়, যার ফলশ্রুতিতে তারা এই চ্যালেঞ্জ ভিডিওগুলো বেশি সময় ধরে দেখে বা অনেকগুলো পার্ট তারা কিন্তু দেখে। ঠিক টিউটোরিয়াল ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি হয়ে থাকে, যে আসলে 1 নাম্বার টিউটোরিয়াল ভিডিও এই বিষয়টি আছে, এর
পরবর্তী পার্টটি কী হতে পারে এই বিষয়গুলো কিন্তু তারা দেখতে পছন্দ করে। এই বিষয়গুলো ফেসবুক কিন্তু আমাদেরকে বেশি বেশি সাজেস্ট করতে, যদি আমরা এভাবে আমাদের ভিডিওগুলো তৈরি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিলসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে, এবং যখনই বেশি পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু আরও নতুন নতুন দর্শকের কাছে আমাদের এই ভিডিওগুলো ফেসবুক সাজেস্টে নিয়ে যাবে এবং বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ভিডিওগুলো কিন্তু আমাদের ভাইরাল হবে। আর এটি বলার মূল যে কারণটি আছে ফেসবুকের, সেটি হলো যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, বেশি পরিমাণে দর্শক আপনার সাথে এঙ্গেজিং থাকবে, তখন কিন্তু বেশি পরিমাণে অ্যাড তারা ভিডিওতে দেখাতে পারবে এবং তাদেরও কিন্তু এখান থেকে বেনিফিট হবে। একজন ক্রিয়েটারের যত বেনিফিট হবে ঠিক তার অর্ধেকটা বেনিফিট কিন্তু ফেসবুকেরও হয়ে থাকে। তাই অবশ্যই ফেসবুক চাচ্ছে ক্রিয়েটাররা আরও বেশি বেশি সুবিধা পাক, আরও বেশি বেশি তারা কন্টেন্ট তৈরি করুক, যার ফলশ্রুতিতে আরও বেশি অডিয়েন্স যাতে ফেসবুকের মধ্যে আসে, তাহলেই কিন্তু ফেসবুকের ইনকাম বৃদ্ধি পাবে। তাই ফেসবুক কিন্তু নতুন নতুন নানা ধরনের টিপসগুলো ফেসবুকের মধ্যে নিয়ে আসছে, যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়, আরও বেশি এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো বন্ধুরা, এই যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো আপনিও যদি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিউজের তফাৎ কিন্তু আপনি খুব দ্রুতই দেখতে পাবেন আপনার রিলসের মধ্যে। এখন আপনি যদি শুরু করেন 30 দিন পর আপনার এই রেজাল্টটি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কিন্তু নিজেও কল্পনা করতে পারবেন না। কেননা যখন একটি টিউটোরিয়াল ভিডিও বা যখন একটি কোর্স ভিডিও বা যখন একটি চ্যালেঞ্জ ভিডিও একজন দর্শকের সামনে যায়, সেই ভিডিওগুলো যদি ভালো হয় বা তার মনের মতো কোনো একটি টপিকের হয়ে থাকে, তাহলে কিন্তু সে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখারই চেষ্টা করবে। এভাবে কিন্তু আমাদেরকে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো তৈরি করতে হবে। বিশেষ করে যদি কোনো টিউটোরিয়াল ভিডিও অথবা চ্যালেঞ্জ ভিডিও হয়, এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা মনোযোগ সহকারে দেখতে শুরু করে, কেননা তারা তাদেরকে এই বিষয়টির সাথে নিজেকে মানিয়ে নেয় এবং একদম পার্ট 1 থেকে আপনি যত পার্টই করেন না কেন আপনার সেই টিউটোরিয়ালের সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে শুরু করে। বিশেষ করে আপনি যদি এই রান্নার ভিডিও অথবা বিউটি টিপসের ভিডিও অথবা দেখা গেল কোনো একটি কোর্সের ভিডিও, যে কোর্স থেকে ইনকাম করা সম্ভব, এই ধরনের কোর্স যদি আপনি ফেসবুকের মধ্যে তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসা সম্ভব। কেননা এখন অধিকাংশ মানুষই চাচ্ছে অনলাইন থেকে ইনকাম জেনারেট করার জন্য বা নিজেকে অনলাইনের কোনো একটি প্রেজেন্সে দাঁড় করানোর জন্য বা নিজের একটি ফেস ভ্যালু তৈরি করার জন্য। এক্ষেত্রে আপনি যদি অনলাইন ভিত্তিক কোনো একটি কোর্সও লঞ্চ করে দেন ফেসবুকের মধ্যে, কিন্তু সেটি অবশ্যই ফ্রি হতে হবে। ফ্রি কোর্স লঞ্চ করলে তারা কিন্তু এই কোর্সের সাথে নিজেকে মানিয়ে নেবে এবং বিস্তারিত যে বিষয়গুলো আপনি দেখাবেন সেই বিষয়গুলো কিন্তু তারা আপনার ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পাশাপাশি তারা কিন্তু ফেসবুকের মধ্যেই আবার অ্যাপ্লাই করবে। যদি সেখানে তারা রেজাল্ট পায়, এই রেজাল্ট পেলে সাথে সাথেই তারা কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে, পাশাপাশি তার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথেও কিন্তু আপনার এই ভিডিওগুলো শেয়ার করবে। আর যখন আপনার ভিডিওতে শেয়ার আসতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। কেননা একজন দর্শক আপনার ভিডিওটি যখন শেয়ার করে তার প্রোফাইলের মধ্যে কমপক্ষে 800,000-2000 কিন্তু ফলোয়ার অলরেডি থাকে। এই 800-2000 মানুষের কাছে নতুনভাবে আপনার ভিডিওটি কিন্তু পোস্ট হবে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটি আসবে, এই ওয়াচ টাইমের জন্য ফেসবুক আবার নতুন করে আপনার এই ভিডিওটি আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে। তাই অবশ্যই যে টিপসের কথা বললাম, এই টিপসগুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন, দ্রুত আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।